iQOO Z9X 5G লোয়ার বাজেট সেগমেন্টে iQOOর ওয়ান অফ দ্য বেস্ট একটা ফোন হতে যাচ্ছে এবং মার্কেটে থাকা লোয়ার বাজেট সেগমেন্টের সবগুলো ফোনকেই খুবই জোস লেভেলের টেক্কা দিবে এই ফোনটা। 120Hz রিফ্রেশ ডিসপ্লে, মোস্ট পাওয়ারফুল একটা চিপসেট, 6000 mAh বিগ ব্যাটারি, 44 ওয়াটের ফাস্ট চার্জার থাকছে এই ফোনটাতে। আর আজকের ভিডিওতে এই ফোনটা নিয়ে ডিটেলস কথা বলবো আপনাদের সাথে। বাংলাদেশের মার্কেটে ফোনটা কবে কি আসবে, আসলে এর দাম কত হবে এবং ওভারঅল এই ফোনটা আপনাকে কতটা ভ্যালু ফর মানি দিবে, এইসব বিষয়ে বিস্তারিত জানতে পারবেন। তো চলুন শুরু করি। এই ফোনটার ব্যাক প্যানেলটা কিন্তু বাজেট অনুযায়ী দেখতে ভালোই লাগছে। যদিও এই ফোনটাতে ব্যাক সাইডে পলিকার্বনেট দেওয়া হয়েছে, তবে এই ফোনটাতে ব্যাক সাইডে একটা ফ্যালকন ফেদারের ফিনিশ দেওয়া হয়েছে, যার ফলে ফোনটা হাতে নিলে অনেক জোস লেভেলের একটা হ্যান্ডস অন ফিল পাওয়া যাবে। উপরের সাইডে পেয়ে যাবেন আপনি আয়ার ব্লাস্টার, আর নিচের সাইডে থাকছে ইউএসবি টাইপ সি পোর্ট আর 3.5mm অডিও জ্যাক। সামনে ইউজ করা হয়েছে একটা মিডল পাঞ্চল কাটিং ডিসপ্লে। ফোনটাতে আপনি সাইড মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট সেন্সর পাবেন। তো ওভারঅল যদি লুক ডিজাইনের কথা বলি, তাহলে আমার কাছে এই ফোনটা ভালোই লেগেছে বাজেট অনুযায়ী, এবং বিল্ড কোয়ালিটির দিক থেকেও কিন্তু ভালো। এই ফোনটা IP64 সাপোর্টেড, অর্থাৎ পানিতে পড়লেও ফোনটায় কোনো ধরনের সমস্যা হবে না। আর এর ডিসপ্লেটা বেশ বড়, 6.72 ইঞ্চি মাপের, যেটা ফুল HD+ IPS LCD প্যানেল। আর এর রিফ্রেশ রেট দেওয়া হয়েছে 120Hz, এর পিক ব্রাইটনেস দেওয়া হয়েছে 1000 নিটস। তো বুঝতেই পারছেন ডিসপ্লেতে তেমন একটা ব্রাইটনেসের ঘাটতি আপনি পাবেন না, তবে অনেক বেশি সানলাইটে এই ফোনটা ইউজ করলে ব্রাইটনেসের ঘাটতি আপনি দেখতে পাবেন, যেটা লোয়ার বাজেট সেগমেন্টের স্বাভাবিকভাবে সব ফোনেই হয়ে থাকে। এবার আমরা কথা বলতে যাচ্ছি এই ফোনটার ক্যামেরা কোয়ালিটি নিয়ে। ব্যাকসাইডে ফোনটাতে ইউজ করা হয়েছে 50 মেগাপিক্সেলের প্রাইমারি ক্যামেরা, 2 মেগাপিক্সেলের একটা ডেপথ সেন্সর পাবেন এই ফোনটার ব্যাক প্যানেলে। আর এই ফোনটার ব্যাক প্যানেলের ক্যামেরা দিয়ে 4Kতে ভিডিও রেকর্ডিং করতে পারবেন। ফ্রন্টে ইউজ করা হয়েছে এখানে 8 মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা। সামনের ক্যামেরা দিয়ে আপনি ফুল HD+ রেজলিউশনে ভিডিও করতে পারবেন। আর এই ফোনটা দিয়ে তোলা কিছু ছবি আপনি দেখতেই পাচ্ছেন, মোটামুটি ভালোই ফটোগ্রাফি করা যাচ্ছিল এবং ডিটেলসের তেমন একটা ঘাটতি এখানে আপনি দেখতে পাবেন না। আর ব্যাক প্যানেলের ক্যামেরা দিয়ে আপনি ভিডিও রেকর্ডিং করার সময় জাইরো EIS এর সাপোর্ট পাবেন। তো ওভারঅল যদি বলি, তাহলে বাজেট সেগমেন্টে ফোনটার ক্যামেরা কোয়ালিটি নিয়ে তেমন কোনো কমপ্লেন করার কিন্তু সুযোগ রাখেনি iQOO। এবার আমরা কথা বলতে যাচ্ছি এই ফোনটার পারফরমেন্স সেক্টর নিয়ে। কোয়ালকম স্ন্যাপড্রাগন 6 Gen 1 চিপসেট ইউজ করা হয়েছে ফোনটাতে, যেটা 4 nm আর্কিটেক্টের উপর বিল্ড করে তৈরি। আর এর আপ টু ক্লক স্পিড 1.8 GHz। এখানে আপনি LPDDR4X র্যাম পাচ্ছেন এবং UFS 2.2 স্টোরেজ পাচ্ছেন। তো পারফরমেন্সের দিক থেকে বুঝতেই পারছেন বাজেটে আপনাকে এক কথায় জোস লেভেলের হ্যাপি করবে। PUBG, ফ্রি ফায়ার, কল অফ ডিউটি, অ্যাসফল 9 এইগুলো আপনি মিডিয়াম সেটিংসে এখানে একদম উড়াদুরা প্লে করতে পারবেন। তেমন একটা ল্যাগ ইস্যু, হিটিং ইস্যু অথবা ফ্রেম ড্রপ ইস্যু এখানে আপনাকে ফেস করতে হবে না। তবে একটা ফোনে যদি টানা অনেক সময় গেম খেলেন, তাহলে অবশ্যই কিছুটা হলেও ল্যাগ ইস্যু অথবা হিট ইস্যু স্বাভাবিকভাবে দেখা যায়, এইটুকু তো অবশ্যই পাবেন। আর এই ফোনটাতে ইউজ করা হয়েছে 6000 mAh ব্যাটারি, বক্সে 44 ওয়াটের ফাস্ট চার্জার পাবেন, যে চার্জারটি দিয়ে খুবই দ্রুত এই ফোনটা চার্জ করা যাবে। এবার আমরা এই ফোনটার প্রাইস নিয়ে কথা বলবো। এই ফোনটার বেস ভেরিয়েন্ট 8128GB, যার দাম রাখা হয়েছে 1199 ইউয়ান চাইনিজ মার্কেটে, যেটা বাংলাদেশি টাকায় কনভার্ট করলে 18,000 টাকা, আর ইন্ডিয়ান রুপিতে 14,000 রুপি। এবং এর 12256GBর দাম রাখা হয়েছে 1499 ইউয়ান, যেটা বাংলাদেশি টাকায় কনভার্ট করলে হয় 22,000 টাকার আশেপাশে, আর ইন্ডিয়ান রুপিতে কনভার্ট করলে হয় 17,000 রুপি। তো বাংলাদেশের মার্কেটে এই ফোনটা কিন্তু আনঅফিসিয়ালভাবে আসলে এর বেস ভেরিয়েন্ট দাম ধরে রাখতে পারেন 22,000 টাকা, আর টপ ভেরিয়েন্টের দাম 25-26,000 টাকা। আর iQOOর এই ফোনগুলো কিন্তু দেশের মার্কেটে অফিসিয়ালভাবে আসে না। তো আনঅফিসিয়াল মার্কেটে আমার কাছে মনে হয় এই ফোনটা খুবই জোস লেভেলের একটা ফোন হবে। যারা বেস্ট একটা পারফরমেন্স, বিগ ডিসপ্লে, বিগ ব্যাটারির ফোন কিনতে চান, তারা অবশ্যই ফোনটা দেখতে পারেন। এবং ফোনটার ক্যামেরা কোয়ালিটি এই বাজেটে অন অ্যাভারেজ ঠিকঠাক। তো আপনাদের কাছে ফোনটা কেমন লাগলো সেটা আমাদের কমেন্ট বক্সে জানাবেন। আর এই ফোনটা আগামী 1 মাসের মধ্যে দেশের মার্কেটে আনঅফিসিয়ালভাবে অবশ্যই অ্যাভেলেবেল হয়ে যাবে। তো এই তো ছিল আজকের ভিডিও। আর অন্য কোনো আপনার কোশ্চেন থাকলে সেটা কমেন্ট বক্সে জানাতে পারেন, আমরা উত্তর দেওয়ার ট্রাই করব। আজকের মতো ভিডিও এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ।